হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকে নতুন একটা ভিডিও, নতুন একটা অধ্যায় নিয়ে আপনাদের সামনে কথা বলবো, নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, যেটা বিশেষ করে প্রবাসী যে সমস্ত ভাইয়েরা আছে তাদের জন্য অত্যন্ত কার্যকারী এবং খুবই উপকারী একটা ভিডিও হতে যাচ্ছে। বিশেষ করে যারা প্রবাস জীবনযাপন করেন এবং দূরে থাকেন, প্রেমিকা বা স্ত্রী প্রিয় মানুষগুলো দূরে থাকে, আপনি এক জায়গায় তারা এক জায়গায়, মানে সামাজিক কার্যক্রমের জন্য বা বিভিন্ন কাজকর্মের জন্য আপনাকে বাইরে থাকতে হয়। আর এই বিশেষ সুযোগের ফায়দা নিয়ে যে সমস্ত নারী পুরুষ পরকীয়ায় লিপ্ত হয় অথবা প্রিয় মানুষটিকে ভুলে যায়, তার সমস্ত অবদানকে ভুলে অস্বীকার করে অন্য স্তরে সামান্য 2 মিনিট 2 4 5 মিনিট 10 মিনিটের সুখের জন্য অন্য ডালে চলে যায়, অর্থাৎ পরকীয়ায় লিপ্ত হয়। তো যাই হোক, আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, প্রেমিকাকে নিকটে আনার মন্ত্র। ঠিক আছে, এই মন্ত্র এতটা পাওয়ারফুল, এতটা কার্যকারী, যেটা দূর থেকে দূরান্তরে এটা কাজ করবে এবং এর ক্রিয়া আপনি এক জায়গায় বসে থেকে আরেক জায়গায় চালান করতে পারবেন। চালান করার জন্য নতুন করে কোনো মন্ত্র বা নতুন করে কোনো আমল এটা আপনাকে করতে হবে না। এই মন্ত্রর মাধ্যমে আপনি সব কিছু করতে পারবেন। তবে হ্যাঁ, এই মন্ত্রটাকে আপনার এরকম 1000 বার দুঃখিত 1000 বার বা 2000 বার অথবা 10,000 বার, এরকম কিন্তু অনেক মন্ত্র থাকে যেগুলো মন্ত্রকে জপ সিদ্ধি করে নিতে হয়। ঠিক আছে, জপ সিদ্ধি করে নিতে হয়। এই মন্ত্রের বেলায় তা নয়। এই মন্ত্র পড়া মাত্র আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার তাবেদ হবে, বশীভূত হবে, আপনার অনুগত হবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার অনুগত হবে। তবে হ্যাঁ, এই মন্ত্র প্রেমিক প্রেমিকার জন্য অত্যন্ত কার্যকারী, অত্যন্ত পাওয়ারফুল এবং খুবই ভালো একটি মন্ত্র, যে মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গে আপনারা ফলাফল পাবেন। বিশেষ করে যারা প্রেম করেছেন, সম্পর্ক করেছেন, একজন ব্যক্তি আরেকজনকে না দেখতে পারলে, অর্থাৎ প্রেমিক প্রেমিকাকে যদি দেখতে না পারে, তার কাছে একটা মুহূর্ত যেন যুগ পরিণত হয়ে যায়, একটা দিনকে যেন বছরের মতো হয়ে যায়। নাওয়া নাই, খাওয়া নাই, চিন্তা ভাবনায় বিভোর, মানে কোনো কাজকর্ম ভালো লাগে না, কোনো কথাবার্তা ভালো লাগে না, অন্য কারোর সঙ্গে সাক্ষাৎ আপনার ভালো লাগে না, সর্বক্ষণ প্রেমিক প্রেমিকার টেনশন, ভালোবাসার মানুষ কোথায় আছে, কিভাবে তার সাথে দেখা করতে পারবেন, কি করলে তাকে খুশি করতে পারবেন, কিভাবে তার মন জয় করতে পারবেন, কিভাবে তার সামনে একটু 10টা মিনিট আপনি দাঁড়াতে পারবেন, তার সাথে কথা বলতে পারবেন। এই যে একটা টেনশন, এই টেনশন থেকে মুক্ত হবেন। বিশেষ করে যারা প্রেম করেছেন নতুন অবস্থায়, যারা নতুন প্রেমিক প্রেমিকা, যুগল যুগলী, কপত কপতি, তাদের বিষয়ে কিছু কথা। এরা তো এমন একটা অবস্থা হয়ে যায় যেমন আষাঢ় মাস আর শ্রাবণ মাসের মেঘের মতো। আষাঢ় শ্রাবণ মাসের মেঘের মতো এদের অবস্থা। মানে রে ভাই, সময় নাই দমায় নাই, ভাদ্র মাসে মেঘের মতো যে কোনো মুহূর্তেই নামে। এই রোদ এই বৃষ্টি, এই রোদ এই বৃষ্টি, মানে বৃষ্টি হতেও সময় লাগে না, রোদ বাড়াতেও সময় লাগে না, সূর্যের আলো আসতে সময় লাগে না। তো ভাই, প্রিয় ভাই সকল, যারা নতুন অবস্থায় প্রেম করেছেন, প্রেমিকার বিরহ এটা বড় কষ্টের বিষয়, কষ্টের জিনিস রে ভাই, এটা সহ্য করার মতো না। এই অবস্থায় যারা এই সমস্যা থেকে সমাধান চাচ্ছেন, তাদের জন্য আমার এই মন্ত্রটা, যে মন্ত্রটা আপনাদেরকে ইতিপূর্বে দেখালাম, এটা হচ্ছে মন্ত্রর নিয়ম। ঠিক আছে, এটা কিন্তু মন্ত্রর নিয়ম।
নিয়মটা কীরকম? কোনো রূপবতী কন্যার প্রেমে হৃদয় মন সঁপে দিয়ে কোনো প্রেমিক যদি তাকে কাছে পাওয়ার জন্য ছটফট করতে থাকে, কোনো কাজে কর্মে মন বসে না, রাত্রে ঘুম হয় না। দেখছেন লেখকের, আমি যে কথাগুলো বললাম লেখক কিন্তু এরকমভাবে বর্ণনা করছেন কিতাবে। এমন পরিস্থিতি হয় তাহলে প্রেমিক এই মন্ত্র প্রয়োগ করবে। ঠিক আছে, প্রেমিক প্রেমিকা যেন এই মন্ত্র প্রয়োগ করে। এই মন্ত্রটা যখনই আপনি প্রয়োগ করবেন তখন প্রেমিকা যেন কাছে আসে, এটা আপনাকে ধারণা করতে হবে। আপনি যখন মন্ত্রটা প্রয়োগ করবেন তখন এই মন্ত্রর বিশেষত্ব আপনাকে মনে করতে হবে যে আপনার প্রিয় মানুষটি, আপনার প্রিয় ভাজন, আপনার প্রেমিকা বা আপনার প্রেমিক, সে আপনার সম্মুখে দাঁড়িয়ে আছে, আপনার সামনে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, সে আপনার সামনে আপনাকে দেখতেছে, এরকমভাবে মনোভাব তৈরি করে নিতে হবে। তারপর এই মন্ত্রটা আপনি বারবার পড়তে থাকুন, আপনার ইচ্ছা মতো পড়তে থাকুন। কারণ আপনার মনে করতে হবে যে এটা একটা কবিতা, আমি আমার প্রেমিকাকে, আমার প্রেমিককে অথবা আমার প্রিয় মানুষটিকে আমি শোনাচ্ছি। এটা একটা কবিতা। কবিতা যেভাবে আবৃত্তি করতে হয় ঠিক সেভাবে আপনারা এই মন্ত্রটা পড়তে থাকবেন, পড়তে থাকেন। ঠিক আছে, মন্ত্র পড়বেন। আপনার প্রেমিক বা প্রেমিকা যেদিকে আছে, যে এলাকায় আছে, যে বাসায় আছে, অথবা যে আপনার যে স্থানে আছে, আপনি জানেন যে সেই ব্যক্তিটা অমুক স্থানে আছে, সেই দিকে আপনি ফুঁক দেন, মন্ত্র পড়েন, সেই দিকে ফুৎকার দেন। বলেন, হে দুনিয়ার মালিক, হে আসমান জমিনের মালিক, হে আরশের মালিক, হে জমিনের মালিক, যে মন্ত্রটা আমি পড়েছি আমার প্রিয় মানুষটিকে কাছে পাওয়ার জন্য, এই মন্ত্রের বরকতে, পীর আউলিয়ার বরকতে, ওলি আল্লাহর বরকতে, ওস্তাদ গুরুর বরকতে তুমি আমার প্রিয় মানুষটিকে, আমার মহব্বতের মানুষটিকে আমার কাছে এনে দাও। এভাবে বলতে থাকেন। কিছু সময়ের ভিতরে দেখবেন আপনার কাজটা যদি হৃদয় থেকে, মন থেকে, আবেগ থেকে, আপনার একবার হৃদয়ের অন্তঃস্থল থেকে যদি আপনি এই মন্ত্রটা যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, মুখস্থ করে নিয়ে যদি সঠিকভাবে আপনি যদি এই মন্ত্রটা খাটাইতে পারেন, মন্ত্র খাটাতে দেরি হবে, দূরের মানুষ কাছে আসতে দেরি হবে না, প্রিয় মানুষ আপনার কাছে আসতে দেরি হবে না। আপনার প্রিয় মানুষটি আপনার সন্নিকটে অতি অল্প সময়ের ভিতরে চলে আসবে, 100% গ্যারান্টি। এই মন্ত্র আমি ব্যবহার করেছি, আপনাদেরকে দিলাম, আমার কাছে কাজ হয়েছে, তো আপনার কাছে কাজ হবে, কোনো সন্দেহ নাই, কাজ অবশ্যই হবে। আপনারা সঠিকভাবে যদি প্রয়োগ করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার অশেষ দয়া এবং মেহেরবানিতে আপনি কামিয়াব, সাকসেস হবেন। আশা করি বুঝতে পেরেছেন। তন্ত্রমন্ত্র কালো জাদু SK চ্যানেল থেকে আমি আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকে কালো জাদু তন্ত্রমন্ত্র চ্যানেল থেকে আপনাদেরকে যে ভিডিওটা আমি দিলাম, এই কালো জাদু তন্ত্রমন্ত্র SK চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আকারে আপনি পেতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি তান্ত্রিক গুরু SM সুলতান মাহমুদ আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।